আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তালিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের পক্ষে 3 দিনব্যাপী ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত এবং ইলমে মারেফতের ইসলামিক বন সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিলের আয়োজন করেছেন আমার আপনার মুর্শিদ আলহাজ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। তারই ধারাবাহিকতায় বন মাহফিলের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার অনেক মানুষের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। উনি সেই বন মাহফিলের কাজের উদ্দেশ্যে এসেছেন এবং তার মুখ থেকে আমরা শুনি বন মাহফিলের কিছু কথা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই ইসলামী বন সম্মেলনে আমার দরিদ্র শায়ক ও মুর্শিদ ডাক দিয়েছেন, এই বন মাহফিলে আসার সৌভাগ্য আমার হয়েছে এবং আমরা এস্তেঞ্জা ক্যাম্পে আসছি। আমাদের এস্তেঞ্জা ক্যাম্পের দায়িত্বে আছেন আমাদের আবু সাইদ সুমন ভাই এবং জাকির ভাই এবং আবু সাইদ সুমন ভাইয়ের নেতৃত্বে এই যে এস্তেঞ্জা ক্যাম্প দেখতে পাচ্ছেন, তার মাধ্যমে এই সকল কাজ পরিচালনা হচ্ছে। এবং যেই বন সম্মেলন, যেখানে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের সমাগম হয়, যার এমন একজন আল্লাহর ওলি, যার দয়ার বরকতে আমাদের পরিবার, রাষ্ট্র, সর্বোপরি মানব ভাণ্ড সংস্কারের ক্ষেত্রে যার সাফল্যের তুলনা নেই, যিনি অত্যাচারী, নিষেধগ্রস্ত, অহংকারী, আল্লাহ ভোলা মানুষগুলো ভালোবাসায় সিক্ত হয়ে আজ সচ্চরিত্রবান এবং সুস্থ দেহ এবং সুখী মনের অধিকারী। তাই তো তিনি অদ্বিতীয় এবং অতুলনীয়, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় যার অবাধ বিচরণ, সাহিত্য, দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব, আকাশ বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আল কোরআন এবং আল হাদিসের বিশ্লেষক ও গবেষণামূলক জ্ঞান আমাদেরকে গভীরভাবে আকৃষ্ট করে, যার লিখনীয় আমাদের জন্য শুধু আনন্দদায়কই নয়, আত্মার খোরাক এবং চলার পথের পাত্রে, যিনি উত্তম চরিত্রের অধিকারী, মানবের শ্রেষ্ঠত্ব, আদর্শ চরিত্রের পুরোপুরি বহিঃপ্রকাশ ঘটেছে, যার মাধ্যমে যার চারিত্রিক মাধুর্য আকৃষ্ট হয়ে হাজারো আদম সন্তান মোহবন্ধন থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। সেই মানিকগঞ্জের মানিক, আল্লাহর কুতুব আলহাজ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতাহুম, শায়ক ও মুর্শিদ তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ, যিনি ইসলামী বন সম্মেলন ডাক দিয়েছেন। যেই বন সম্মেলন আসার পরে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, উদ্ভ্রান্তির পথে ছুটা মানুষগুলো এখানে আসার পরে দিনের পথে ছুটে আসে এবং ওই মানুষগুলো আত্মশুদ্ধির পথ বেছে নেয়, যেখানে আসার পরে মানুষ